প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি ইউনিক একটি সিমের রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে সর্ষে পোস্ত পনিরের সিমের ঝোলবন্দি একটি সুস্বাদু রেসিপি। আর এই বানাতে তেমন কিছুই না, সামান্য কিছুটা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু রেসিপিটি আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি যতটা সিম্পল তার চেয়েও কিন্তু দ্বিগুণ হয় সুস্বাদু রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি বড় বড় সিমগুলো মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি। অন্যদিকে মশলার জন্য লাগবে 2 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে হাফ চামচ, 2 চামচ পোস্ত, ঝাল অনুযায়ী কিছুটা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা। সবগুলো একটি মিহি পেস্ট আমি বানিয়ে নেব। হয়ে গেলে যে পাত্রে রান্না করব তাতে আগেতেই কেটে রাখা সিম আলু টমেটো দিয়ে সাথে দিয়ে দেবো নুন, হলুদ, স্বাদ মতন চিনি আর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দেবো। আর সাথে মেন উপকরণ আমি এখানে পনিরটা দিয়ে দেবো। পনিরটা আমি এখানে হাত দিয়ে ম্যাশ করেছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে দিতে পারেন। দিয়েছি স্বাদ মতন 2 থেকে 3 চামচ মতন তেল, মানে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিক্সি ধোয়া জল কিছুটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 15 মতন লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ব্যাস, এখানে কিন্তু আর কোনো রকমের এক্সট্রা উপকরণ লাগছে না। যখনই ঝোল ফুটে গামাখা হয়ে আসবে তখন কিন্তু ভাববেন আমাদের রেসিপিটি পরিবেশনের জন্য একেবারেই রেডি। তাহলে বন্ধুরা দেখে বুঝতেই পারলেন রেসিপিটি কিন্তু একদমই সিম্পল, চটজলদি কিন্তু অনায়াসে এটা হাতে কম সময় নিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, দুটোর সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। আমি কিন্তু এখানে দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আজকের এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।